আসসালামু আলাইকুম। দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ব্রয়লার মুরগি ভুনা। এখন আমি মূল রান্নায় চলে যাব। ব্রয়লার মুরগি ভুনা করার জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসটা আমি মশলা মেখে 15-20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। প্রথমে একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়া, আর অল্প একটু গরম মশলার গুঁড়া। এবার সবগুলো মশলা মুরগির সাথে ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15-20 মিনিটের মতো। অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিট। ফিরে আসলাম 15 মিনিট পর। মাংস কিন্তু আমি মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম 15 মিনিট। এখন রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। আমি মুরগি কিন্তু অল্প মশলা দিয়ে কিন্তু মুরগি মেখে রেখেছিলাম। এবার আমি আর একটু অল্প অল্প করে মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব। এবার মেখে রাখা মুরগি দিয়ে দিব। মুরগি আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে আমি মুরগির মাংসগুলো ভেজে নিব। চুলার আঁচটা অলরেডি কমিয়ে দিয়েছি। এবার আমি মুরগিগুলো ভেজে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে, কারণ আমি কোনো পানি অ্যাড করি নাই, নিচে লেগে যেতে পারে। তাই কিছুক্ষণ পর পর এইভাবে নেড়ে চেড়ে দিলেই হয়ে যাবে। এখন দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। মাংস ভাজা হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করে দিব। মাংস থেকে যখন তেল ছেড়ে দিবে তখন বুঝতে হবে মাংস ভাজা হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর একটু নেড়ে ছেড়ে দিব আমি।
আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার একটু দেখে নিচ্ছি আমি। হয়ে গেছে আমার ব্রয়লার মুরগি ভুনা। এখন আমি একটা বাটিতে নামিয়ে নিব। রান্না হয়ে গেছে আমার, আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। সবাই একবার ট্রাই করে দেখবেন, খেতে অনেক সুস্বাদু, অনেক টেস্টি একটি রেসিপি। সবাইকে ধন্যবাদ। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।